প্রথম পর্বে আমরা জেনেছি মহারাজ রঞ্জিত সিং একজন মুসলিম এবং পাঞ্জাবি নর্তকী মোরান সরকারের প্রেমে পাগল হয়ে যায় এবং সেই নর্তকীকে সমস্ত ধর্মীয় বাধা উপেক্ষা করে বিয়ে করেন। উপপত্নী নয়, কিন্তু তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়। এতে শিখ সম্প্রদায়ের মহাগুরু ফুলন সিং খুবই ক্রুদ্ধ হয় এবং তিনি ঘোষণা করেন মহারাজকে সবার সামনে পান্থশালার সামনে তেঁতুল গাছে বেঁধে 100টি বেতাঘাত করা হবে। মহারাজ তাতে রাজি হয়ে যায়, কিন্তু দর্শকরা তাদের এই প্রিয় মহারাজকে এইরূপ শাস্তি দিতে দেখে কান্নায় ভেঙে পড়ে। ফুলন সিং বুঝল ব্যাপার অতটা সুবিধার নয়। দর্শকদের কথা মাথায় রেখে তিনি একটি মাত্র বেতাঘাত করেই মহারাজকে ছেড়ে দিলেন। মহারাজ রঞ্জিত সিং মোরাকে এতটাই ভালোবাসত, তিনি কখনো মোরাকে বলেননি তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, তুমি শিখ ধর্ম নাও। বরং তিনি শাহী মহল্লার কাছে একটি মসজিদ তৈরি করে দিয়েছিলেন মোরার জন্য। 1849 সালে মহারাজ রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর পাঞ্জাব ব্রিটিশ উপনিবেশদের দখলে আসেন এবং হীরামন্ডি তার ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও সংস্কৃতি একেবারেই শেষ হয়ে যায়। ব্রিটিশরা তাওয়াইফ এবং পতিতাদের মধ্যে কোনোই পার্থক্য বোঝে না এবং তাদের কাছে উভয়ই পতিতা বলে তারা ডাকত। এর ফলে গণিকাদের জীবন থেকে নৃত্য, শিল্প, কলা একে একে হারিয়ে যেতে লাগে এবং হীরামন্ডি তার আগের গৌরব মাটিতে মিশে যায়। দিনের বেলায় এটি একটি সাধারণ বাজারের মতন মনে হলেও রাতের বেলায় এটি একটি লাল আলোর জেলায় পরিণত হয়, যেখানে নারীরা দেহ ব্যবসায় লিপ্ত হয়। আজ সবই অতীত। যেখানে একজন মহারাজ তার গণিকাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেইখানেই আজ শুধু পতিতালয় হয়ে বসে আছে। হীরামন্ডি তার সমস্ত গৌরব হারিয়ে শুধু পতিতালয় ছাড়া আর কিছুই নয়।